তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একজন আদর্শ ছাত্রের 5টি গুণাবলী। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? তো একটা শ্লোকের উপর ভিত্তি করে আমরা এই 5টি গুণাবলী আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। কাকো চেষ্টা বক ধ্যানম সন নিদ্রা তথৈব চ অল্পাহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এই শ্লোকে একজন বিদ্যার্থী বা ছাত্রের 5টি গুণাবলী ব্যাখ্যা করা হয়েছে। প্রথমটা হচ্ছে কাকো চেষ্টা। কাক, আমরা কাকের কাহিনী শুনি। কাকের চেষ্টা অর্থাৎ আমরা যদি একজন আদর্শ ছাত্র হতে চাই বা বিদ্যার্থী হতে চাই, তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অলস হলে হবে না। অলসতা হচ্ছে ব্যর্থতার কারণ, কঠোর পরিশ্রম হচ্ছে সফলতার কারণ। কঠোর পরিশ্রম করতে হবে। কাক খুব তৃষ্ণার্ত ছিল। তো একটা পাত্রে জল আছে, কিন্তু জলটা অনেক নিচে আছে, আর কাকের যে কি বলে ওটা ঠোঁট, ওটা ভেতরে, অত ভেতরে যেতে পারছে না। তো জল পান করতে হবে। কীভাবে জল পান করবে? তো ছোট ছোট পাথর সে পাত্রের মধ্যে ফেলছে, আর পাথর জলের মধ্যে ফেলছে, আর জলটা আস্তে আস্তে উপরে উঠছে। তারপরে ফেলতে 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 যখন তার কাছে এসে গেছে, মুখের কাছে, তখন সে জলটা পান করছে। এই জন্য কাক তার যে চেষ্টা অর্থাৎ কঠোর পরিশ্রম। এই কঠোর পরিশ্রম ছাত্র জীবনের জন্য, মনুষ্য জীবনের জন্য, যে কোনো ক্ষেত্রে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। অভ্যাস, ইংরেজিতে বলা হয় প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যে যত অভ্যাস করবে, যে যত কঠোর পরিশ্রম করবে, সে তত সফল হবে। সফলতা কোনো ম্যাজিক শো না, হঠাৎ কেউ সফল হয়ে গেল। সফলতা কার মাধ্যম দিয়ে আসে? কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই ছাত্র জীবনেও যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্জুন হচ্ছেন একজন আদর্শ ছাত্র। তো একদিন দেখছে অন্ধকার রয়েছে, তো কিচেনের মধ্যে রান্নাঘরে কি খাচ্ছে, তো গিয়ে দেখছে ভীম খাচ্ছে। তখন অর্জুন ভাবলো, যদি আমার দাদা অন্ধকারে খেতে পারে, তাহলে আমি অন্ধকারে অভ্যাস করতে পারবো না কেন? সেই দিন থেকে অর্জুন তার নিদ্রাকে ত্যাগ করলেন এবং রাত্রিবেলাতে তিনি অভ্যাস করতেন। দিনের বেলায় শিক্ষা লাভ করতেন, আর রাত্রিবেলায় অভ্যাস করতেন। এটা নকল করার কোনো কারণ নেই, কারণ নকল করলে তো আমরা সেই নকল করতে পারবো না। কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি। যদি আমরা সফল হতে চাই, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে, অলসতা, নিদ্রা ত্যাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাকো চেষ্টা। তারপরে বক ধ্যানম। বক ধ্যান করে। কার ধ্যান করে? ভগবানের নাম। কিসের ধ্যান করে? ও জলাশয়ের পাশে বসে থাকবে আর বড় মাছের দিকে তাকিয়ে থাকবে, আর সুযোগ পেলেই তাকে সামনে ধরে ফেলবে বড় মাছ। ছোট মাছে তার কোনো উৎসাহ নেই। ছোট মাছ যাবে আসবে, যখন বড় মাছ এসে যাবে, তখন বক সেটাকে কি করবে? সঙ্গে সঙ্গে আক্রমণ করবে। এটা হচ্ছে বক ধ্যানম, একাগ্র চিত্ত, ফোকাস। আমাদের জীবনে যদি লক্ষ্য না থাকে, তাহলে ফোকাস আর কিসে হবো? তাই জন্য জীবনের লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। আমরা লিখি না, ছাত্র জীবনের লক্ষ্য ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব, অনেক ধরনের লক্ষ্য থাকে।
তো মনুষ্য জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, ছাত্র জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, এটাই আমাদের জ্ঞান নেই। আর অনেকে তো লক্ষ্যই নেই, বলা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষেরই জীবনের কোনো লক্ষ্য নেই। যে জিজ্ঞেস করা হয় আপনার জীবনের উদ্দেশ্য কি, বলতে পারে